হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পীযূষে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সদ্য উদ্বোধন হওয়া একটি মন্দির এবং খোঁজ দিতে চলেছি এই মন্দিরের ডিটেলস, সব কিছু ইনফরমেশান আমি তোমাদেরকে জানাবো এক এক করে। তাই ব্লগটি তোমাদেরকে পুরোটাই দেখতে হবে, না হলে এত সুন্দর মন্দিরটা তোমরা মিস করে যাবে। চলো ব্লগটি শুরু করছি। কৃষ্ণনগর থেকে মায়াপুরে আসার পথে হুলোরঘাট পার হয়ে তোমরা যখন মায়াপুরের দিকে যাবে তোমরা কিন্তু অজস্র মন্দির দেখতে পারবে। এই মন্দিরগুলো কিন্তু আমরা সচরাচর দর্শন করি না, এগুলো তোমরা সময় পেলে দর্শন করবে। এগুলো কিন্তু খুব দারুণ দারুণ মন্দির, কিন্তু আজকের উদ্দেশ্য আমার এই মন্দির না, যেই মন্দিরটা নতুন উদ্বোধন হয়েছে সেই মন্দিরে তোমাদেরকে আজকে আমি নিয়ে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দির। যারা আমার এই ইস্কন মন্দিরের ভিডিও দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে ইস্কন মন্দিরের ভিডিওটা দেখে নিও। দূর থেকে মায়াপুরের মন্দিরটা দেখো, দারুণ লাগছে। এই যে দেখতে পাচ্ছ মহাপ্রভুর জন্মস্থান মন্দির। এই মন্দিরটা পার করে তারপরে কিছুটা হেঁটে বাঁ দিকে ঢুকতে হবে আমাদের। ওই সোজা দেখতে পাচ্ছ ওই দিক থেকে আসছে মায়াপুরের রাস্তা, মায়াপুর পার করলাম, তারপরে মহাপ্রভুর জন্মস্থান পার করে এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে যে এই রাস্তাটা ঢুকছে, এই রাস্তা দিয়ে কিছুটা হাঁটলেই আমাদের আজকের গন্তব্য যে মন্দির, সেই মন্দিরে আমরা পৌঁছে যাব। ওই যে দেখা যাচ্ছে আজকের আমাদের গন্তব্য যে মন্দির রয়েছে, সদ্য উদ্বোধন হওয়া শ্রী শ্রী গৌরনিতাই মন্দির, সেই মন্দিরে আমি পৌঁছে গেছি। এবার আস্তে আস্তে সামনে গিয়ে তোমাদের সামনের ভিউটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছ মেন মন্দিরের সামনে আমি চলে এসেছি, শ্রী শ্রী গৌরনিতাই মন্দির। এবার আমি মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করার সামনেই তোমরা দেখতে পাচ্ছ সুন্দর জুতো রাখার জায়গা রয়েছে। মন্দিরের সামনেটা দেখছো কত সুন্দর, বসার জন্য কিন্তু দারুণ জায়গা রয়েছে।